মুস্তাফিজুর রহমান বাংলাদেশের সর্বকালের সেরা বোলার, এটাতে কোনো সন্দেহ নেই। তার প্রতিভার কোনো শেষ ছিল না, সেজন্য জন্মগতভাবেই প্রতিভাবান। মুস্তাফিজুর রহমানের কাটার ভেলকিতে নাস্তানাবুদ হয়েছে কত ব্যাট। মুস্তাফিজুর রহমানের বোলিং ঘূর্ণিতে কত না কত ব্যাটার্স নাকানি চুবানি খেয়েছে বিশ্বের নামি দামি ব্যাটাররা। মুস্তাফিজুর রহমান শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন টি-20 লিগগুলোতে খেলেছে সুনামের সাথে। আইপিএলে তো প্রথমবারেই ট্রফি জেতালো সানরাইজ হায়দ্রাবাদকে। সেই থেকে এখনো খেলে যাচ্ছে মুস্তাফিজুর রহমান। এবার তিনি সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের দ্য 100 টুর্নামেন্টের মূল ড্রাফটে। আশা করছি সেখানে দলও পাবেন। এই তো সম্প্রতি বিপিএল খেললো বাংলাদেশে। বিপিএল এ তিনি 12 ম্যাচে নিয়েছেন 16টি উইকেট। এর আগে তিনি খেললেন IL-T20 লিগে সংযুক্ত আরব আমিরাতে, সেখানেও তিনি 8 ম্যাচ খেলে নিয়েছেন 15টি উইকেট, যা ছিল টুর্নামেন্টের শুরু থেকে সর্বোচ্চ উইকেট। পরবর্তীতে বিপিএল খেলার জন্য তিনি দেশে ফিরে আসে, যার কারণে আর টুর্নামেন্টের পুরো ম্যাচ তার খেলা হয়নি। যদি খেলতে পারতো হয়তোবা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলেও হতে পারতো এই মুস্তাফিজুর রহমান। এখনো তিনি আছেন তার ক্যারিয়ারের সেরা ফর্মে। সম্প্রতি তিনি পিসিএল এও কিন্তু দল পেয়েছেন লাহোর কালান্দারের হয়ে। এই মুস্তাফিজুর রহমানের কোনো হেটার্স নেই, কারণ তিনি মিডিয়া থেকে সবসময় দূরে থাকেন। নিজে সবসময় জানেন তার কি কাজ। তার কাজটা হচ্ছে ক্রিকেট খেলা, হাত দিয়ে বল ঘোরানো, আর তিনি সেটাই করেন। মুস্তাফিজুর রহমান এই জন্য সবার কাছে প্রিয়। সাবাস মুস্তাফিজুর রহমান।